আমি মুসা কালিমুল্লাহ আপনার বাড়ি পর্যন্ত হাজির হয়েছি। আল্লাহ 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 আল্লাহু আকবার। আর একটা কথা বলি, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? একটা হাদিসের কথা, আমরা মানুষ মরণশীল, মরতেই হবে নাকি? না সন্দেহ আছে? সন্দেহ নাই তো? মরতেই হবে। কারো মরণটা ভালো হবে, আবার কারো মরণ কি হবে? খারাপ হবে। কার মরণ ভালো হবে? যে আল্লাহর বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করেছে। আর যে আল্লাহর বিধান মোতাবেক জীবনকে গঠন করতে পারে নাই, ওর মনটা কি হবে? খারাপ হবে। তাই নবীজি বলেন, তামুতুনা কামা তাঈশুনা ওয়া তুবআসুনা কামা তামুতুনা। তোমার মরণটা হবে কেমন? তোমার দুনিয়ার আমল হবে যেমন। ঠিক না ভাই? ঠিক। আর তোমার কবরে যে অবস্থায় তোমাকে ঢুকানো হইল, ওই অবস্থায় তোমাকে আবার হাসর ময়দানে উঠানো হবে। এখন যদি দুনিয়ার আমল ভালো করে যায়, ওখানে ভালো অবস্থায় কবরে দাফন করবে এবং ভালো অবস্থায় হাসর ময়দানে উঠাবে। আর যদি আমল খারাপ হয়ে যায়, কবরও খারাপ অবস্থায় দাফন করলো, আর কবর থেকে হাসরও খারাপ অবস্থায় হাসর ময়দানে উঠানো। তাই কি আর হাজির একটা লক্ষণীয় বিষয় হলো এটা, যে আপনার আমার আমলটা যেন খারাপ না হয়। যে যাই কিছু করি, ভয় রাখবো অন্তর কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে হবে। আমার অনেক সময় মনে করি এটা করলাম, আল্লাহ তো দেখলো না। আল্লাহ দেখেন কিনা বলে? হ্যাঁ, আল্লাহ বলে স্বামী আমি শুনি এবং দেখি। তোমরা যেটা গোপনে করো মনে করো আল্লাহ দেখলো না, কোনো মানুষে দেখলো না। আল্লাহ বলে আমি আল্লাহ দেখছি। যে আল্লাহ সব কিছু জানেন, সে আল্লাহর ফাঁকি দেওয়া যাবে কিনা বলেন? আমরা ফাঁকি দিব কেউ? কে কে ফাঁকি দিবেন? আল্লাহকে হাত তুলে দেখেন তো। আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে তোমাকে আর ফাঁকি দিব না। আল্লাহ, তোমার হুকুমের গোলামি আমরা করব। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ফরজ কয়েকটো 2 একটু করলাম আর 3 একটু করলাম না, 1 একটু করলাম আর 4 একটু খবর নিলাম না, তাহলে কি চলবে? আবার শুধু জুম্মার নামাজ করলাম আর অন্য দিনের নামাজ নাই, হবে কিনা বলেন? হবে না। আল্লাহর হুকুম বন্ধ রূপে মানতে হবে, তবে শুধু আমি মুসলমান। আর এর বাহিরে চললে মুসলমানদের খারিজ হয়ে যেতে হবে। তাই কি আর হাজির, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তার উপরে চালিত করুন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সঙ্গে রাখেন এবং কবরের জন্য আমরা ঈমানের সঙ্গে যাইতে পারি। হ্যাঁ, বিশেষ করে আমাদের এখানে মেহমানরা আসছেন, যারা মিঠু মিয়া আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছেন কিনা? হ্যাঁ, দোয়া চাইছেন না? দোয়া করবেন। এরকম নেতাদের দরকার আছে কিনা? আমাদের আছে কিনা? যেমন জনাব আব্দুর রহিম খান সাহেব আসছিলেন, ওয়াজও করেছেন, হ্যাঁ, দোয়াও করেছেন, দোয়া চাইছেন। আমরা তাদের জন্য দোয়া করবো নাকি? আল্লাহ যেন এই সমস্ত ভালো মানুষকে আমাদের সামনে ফিরে আনেন। বলেন আমিন। আমিন। যাই হোক, লালন ফকির উনি দোয়া চাইছেন। লালন ফকিরের কাছে একটা দাবি ছিল আমার অনেক আগে। হ্যাঁ,
দাবির কথাটা না বললাম এখন নাকি গান। আল্লাহ যদি সামনে কবুল করে বলে না আমি, তাহলে সেই আবার দাবি তার পুরা করতে হবে, বলে না আমি। আমি কি বলছি লালন ফকির বুঝতে পারবে, ঠিক আছে? আমরা অনেকেই বুঝি নাই, কিন্তু আমি কি বলছি লালন ফকির বুঝতে পারবে। কি দাবিটা করেছিলাম, এই মাহফিলের জন্যই দাবি করেছিলাম, ঠিক আছে? ওই দাবি যদি পাওয়া যাইত, লোক টাকা দেওয়া যেত, হ্যাঁ, লোক দেওয়া জায়গা দেওয়া যেত না। আপনার সকলেই দোয়া করেন লালন ফকিরকে যেন আল্লাহ পাক আমাদের সামনে আবার ফিরে আনে, বলে আমি আমি লালন ফকির আমি বলছে কিনা, কি বলছে তো নাকি? আমি যাই হোক, হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। ওয়াদা নষ্ট করা ঠিক না নাকি? ওয়াদা যেটা ওয়াদা করবো সেটা পুরা করতে হয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।